আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। জীবন চলার জন্য এই কোরআনের দৃষ্টিতে আপনাকে আমাকে ১৯ জন নবীদের ক্যারেক্টারগুলি এবং ১০ জন আশারায়ে মুবাশশারা এদের ক্যারেক্টারগুলি মেনে চলতে হবে। তাই আপনার আমার সম্পর্ক থাকবে জীবন চলার পথে ২৯টি ক্যারেক্টারের সাথে। তো রবের পাঠানো বিশেষ খবরদাতা নবীদের সংখ্যা মোট ১৯ জন, আর আশারায়ে মুবাশশারা দিয়ে মোট ২৯ জন। সূরা আনআমের ৮৩ থেকে ৮৬ এবং ১৯ নম্বর সূরা মারিয়ামের ৫৬ নম্বর আয়াত মতে ১৯ জন বিশেষ খবরদাতা নবীদের নাম হলো ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, নূহ, দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মূসা, হারুন, জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা, ইলিয়াস, ইসমাঈল, আল-ইয়াসা, ইউনুস, লূত, ইদ্রিস। আল্লাহ বলছেন ৬ নম্বর সূরা আল-আনআমের ৮৩ থেকে ৮৬ আয়াতগুলিতে, ওয়াতিলকা হুজ্জাতুনা আতাইনাহা ইব্রাহিমা আলা কওমি নারফাউ দারাজাতি মান নাশাউ ইন্না রাব্বাকা হাকীমুন আলীম। এসব হলো আমার যুক্তি প্রমাণ যা আমি ইব্রাহিমকে দিয়েছি তার কওমের সাথে মোকাবেলা করার জন্য, আর আমি তাকেই মর্যাদায় উন্নীত করি যাকে উপযুক্ত পাই। নিশ্চয় তোমার রব মহাবৈজ্ঞানিক ও মহাজ্ঞানী। ওয়াওয়াহাবনা লাহু ইসহাকা ওয়া ইয়াকুব কুল্লান হাদাইনা ওয়া নূহান হাদাইনা মিন ক্বাবলু ওয়া মিন যুররিয়াতিহি দাউদা ওয়া সুলাইমানা ওয়া আইয়ুবা ওয়া ইউসুফা ওয়া মূসা ওয়া হারুন ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। আমি ইব্রাহিমের জন্য ইসহাক ও ইয়াকুবকে দান করেছি আর সবাইকে সত্য পথে পরিচালিত করেছি। অতীত থেকেই নূহকেও সৎ পথে পরিচালিত করেছি। তারই বংশধরগণের মধ্য হতে দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মূসা ও হারুনকেও। এবং উত্তম কর্মকারীদেরকে আমি এভাবেই পারিশ্রমিক দান করে থাকি। ওয়া জাকারিয়া ওয়া ইয়াহইয়া ওয়া ঈসা ওয়া ইলিয়াস কুল্লুম মিনাস সালিহিন। আর জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা এবং ইলিয়াস এরা সবাই হলো সংশোধনকারীদের অন্তর্ভুক্ত। ওয়া ইসমাঈলা ওয়াল ইয়াসা ওয়া ইউনুসা ওয়া লূতা ওয়া কুল্লান ফাদ্দালনা আলাল আলামিন। আর ইসমাঈল, আল ইয়াসা, ইউনুস এবং লূত এদেরকে সারা জাহানের মধ্যে মর্যাদার অধিকারী করেছি। ওমিন আবাইহিম ওয়া যুররিয়াতিহিম ওয়া ইখওয়ানিহিম ওয়াজতাবাইনাহুম ওয়া হাদাইনাহুম ইলা সিরাতিম মুস্তাকিম। এদের বাবা, দাদা, নানা, পরনানাদের কতককে এবং এদের বংশধর এবং ভ্রাতৃবৃন্দের মধ্য হতে তাদেরকে মনোনীত করেছি এবং আমি তাদেরকে সুপ্রতিষ্ঠিত পথের দিকে এগিয়ে দিয়েছি। যালিকা হুদাল্লাহি ইয়াহদি বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া লাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। এই তো হচ্ছে আল্লাহ তাআলার হিদায়াত। আল্লাহ নিজ বান্দাদের মধ্য থেকে তাকেই এই কোরআন দ্বারা হিদায়াত করেন যে তার উপযুক্ত হয়। যদি তারা শিরিক করত তাহলে তারা যেসব কাজ করেছে সেসবই যে বরবাদ হয়ে যেত। ১৯ নম্বর সূরা মারিয়ামের ৫৬ নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াযকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। এই লিখিত আল কিতাবের মধ্যে ইদ্রিসের কথা উল্লেখ করা হয়েছে। নিশ্চয় ইদ্রিস হতো সত্য সাধক নবী। তো ১৯ জন নবীদের অনুসরণ করাই হলো রবের হুকুম। ৬ নম্বর সূরা আল-আনআমের ৮৯-৯০ আয়াত দুটিতে আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নুবুওয়াহ ফাইয়াকফুর বিহা হাউলাই ফাকাদ ওয়াক্কালনা বিহা কওমান লাইসু বিহা বিকাফিরিন। এরাই তো সেই দল যাদেরকে লিখিত আল কিতাব, সর্বক্ষেত্রে পরিচালক ও নবুওয়াত দান করেছি। ওরা যদি সেসব অমান্য করে তাহলে ওদের উপরে এমন ধরনের লোকজন মোতায়েন করে দেব যারা কোনোদিন অমান্যকারী হবে না। ৯০ নম্বর আয়াতে বলা হচ্ছে, উলাইকাল্লাযীনা হাদাল্লাহু ফাবিহুদাহু মুকতাদি কুল লা আসালুকুম আলাইহি আজরা ইন হুয়া ইল্লা যিকরা লিল আলামিন। এরাই সেই দল যাদেরকে আল্লাহ সত্য সনাতন পথের অনুসারী করেছেন, সুতরাং তুমিও তাদের হিদায়াতের ইক্তেদা করো। তুমি বলে দাও, আমি এই কোরআনের পারিশ্রমিক চাই না তোমাদের কাছে, এর যে সারা জাহানের জন্য একমাত্র উপদেশ। তো ফাবিহুদাহুম, এই ১৯ জন নবীদের হিদায়াতের কি করতে হবে? ইক্তেদা করতে হবে। আর এই ১৯ জন নবীদের সিল মোহর হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। কিন্তু আরব ইতিহাসের কোনো এমন ব্যক্তি নয় যে কোরআনের শত্রু ছিল।
তাই আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই ১৯ জন বিশেষ খবরদাতা নবীদের সিলমোহর ৩৩ নম্বর সূরা আল আহজাবের ৪০ নম্বর আয়াতে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ তো তোমাদের মধ্যকার কোনো পুরুষের আবা নয়। আবা বলা হয় বাবা, দাদা, নানা, পরনানাদেরকে। কিন্তু মুহাম্মদ তো আল্লাহ তাআলার প্রেরিত রাসূল এবং সকল বিশেষ খবরদাতা নবীদের সিলমোহর। আর আল্লাহ তো সবকিছুই বেশ জানেন। তো আপনাকে আমাকে মনে রাখতে হবে, সকল নবীরা রাসূল হলেও সকল রাসূলরা নবীদের অন্তর্ভুক্ত না। এই ৩ জন বিশেষ রাসূলদের নাম আমরা জানব ১১ নম্বর সূরা হুদের ৫০ নম্বর আয়াত থেকে। ওয়াইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু ইন আনতুম ইল্লা মুফতারুন। আদের কাছে তাদেরই ভাই হুদকে পাঠানো হয়। হুদ বলে, হে আমার কওম, তোমরা শোনো, তোমরা সবাই আল্লাহ তাআলার দাসত্ব করো, তোমাদের জন্য আল্লাহ ব্যতীত আর কোনো হুকুমদাতা নেই, আসলে তোমরা উদ্ভট কল্পনাকারী বৈত নও। ১১ নম্বর সূরা হুদের ৮৪ নম্বর আয়াতে বলা হচ্ছে শুআয়ব রাসূল, ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু ওয়া লা তানকুসুল মিকিয়ালা ওয়াল মিজান ইন্নী আরাকুম বিখাইরিন ওয়া ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন মুহীত। মাদিয়ানের কাছে তাদেরই ভাই শুআয়বকে পাঠানো হয়। সে বলে, হে আমার কওম, তোমরা শোনো, তোমরা সবাই আল্লাহ তাআলার দাসত্ব করো, আল্লাহ ছাড়া আর তো কেউ তোমাদের হুকুমদাতা নেই, আর তোমরা ওজন এবং পরিমাণে কম করবে না। আমি তো তোমাদেরকে অবস্থাপন্নই দেখছি, কিন্তু আমি যে তোমাদের ব্যাপারে এমন দিনের আযাবের ভয় করছি যা নাকি ঘিরে ধরবে। ১১ নম্বর সূরা হুদের ৬১ নম্বর আয়াতে রয়েছে সালেহ রাসূল, ওয়াইলা সামুদা আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু হুয়া আনশাআকুম মিনাল আরদ ওয়াস্তা'মারাকুম ফিহা ফাস্তাগফিরুহু সুম্মা তুবু ইলাইহি ইন্না রাব্বী করিবুম মুজিব। সামুদ কওমের কাছে তাদেরই ভাই সালেহকে পাঠানো হলে সালেহ বলে, হে আমার কওম, তোমরা সবাই আল্লাহ তাআলার দাসত্ব করো, আল্লাহ ছাড়া আর তো কেউ তোমাদের হুকুমদাতা নেই। আল্লাহ তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করে তোমাদেরকে তাতে আবাদ করেছেন, সুতরাং তোমরা সবাই আল্লাহ তাআলার কাছে ইস্তেগফারের মাধ্যমে ক্ষমা চাও, অতঃপর তাওবার মাধ্যমে রবের দিকে ফিরে এসো। একথা সত্য সুনিশ্চিত যে আমার রব খুব কাছে থেকেই দোয়া কবুল করেন। ৩ নম্বর সূরা আল ইমরানের ৪২, ৪৩ এবং ৫ নম্বর সূরা আল মায়েদার ৭৫, এই ৩টি আয়াতের দৃষ্টিতে এই আশারায়ে মুবাশশারার ভিতরে ৪র্থ নম্বর মারিয়াম সিদ্দিকা। ওয়াইজ ক্বালাতিল মালাইকাতু ইয়া মারিয়াম ইন্নাল্লাহা আসতাফাকি ওয়া তাহহারাকি ওয়াসতাফাকি আলা নিসাইল আলামিন। এবং মালাইকারা যখন বলে, হে মারিয়াম, আল্লাহ তোমাকে মনোনীত করেছেন, পবিত্র করেছেন, গোটা জাহানের নারী জাতির উপর তোমাকে মনোনীত করেছেন। ইয়া মারিয়াম উকনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন। হে মারিয়াম, নিজ রবের আদেশ নিষেধ পালনের ক্ষেত্রে যত্নবান হও, সাজদা এবং রুকু করো যারা রুকু করছে তাদের সাথে। আর ৫ নম্বর সূরা আল মায়েদার ৭৫ নম্বর আয়াতে বলা হচ্ছে মাল মাসীহু ইবনু মারইয়ামা ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল ওয়া উম্মুহু সিদ্দীকা কানা ইয়াকুলানি তুআম উনজুর কাইফা নুবাইয়িনু লাহুমুল আয়াতি সুম্মা আনজুর আন্না ইউফাকুন। আল মাসীহ ইবনু মারিয়াম একজন বার্তাবাহক রাসূল বৈত নয়, তার পূর্বে সকল বিশেষ বার্তাবাহক রাসূলগণ অতীত হয়ে গেছে। তার মা হলেন সিদ্দিকা। তারা দুজনেই তো খাবার খেত, দেখো তো তাদের জন্য কেমন করে বিস্তারিতভাবে আয়াত বর্ণনা করেছি। আবার এও তো দেখো দিশেহারা হারিয়ে ওরা কোথায় যাচ্ছে। তো মারিয়াম সিদ্দিকা হলেন নারীদের নেত্রী। অন্য কোনো নারীর সাথে যদি কেউ সিদ্দিকা লাগায় তাহলে মনে রাখবেন এই কোরআনের বিরুদ্ধে সেই নারী কাজ করেছে, আর তাও আরব থেকে। ৫ নম্বর আমরা যদি দেখি ইলিয়াসিন সূরা আস-সাফফাত ৩৭ নম্বর সূরা এর ১৩০ নম্বর আয়াতে বলা হচ্ছে সালামুন আলা ইলিয়াসিন, ইলিয়াসিনের উপরেও শান্তি বর্ষিত হয়েছে। ৬ নম্বর হচ্ছে যান্নুন, ২১ নম্বর সূরা আল আম্বিয়া ৮৭ আয়াত মতে বলা হচ্ছে ওয়া যান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লা নাকদিরা আলাইহি ফানাদা ফি যুলুমাত আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর জান্নুন, সে যখন রাগ করে চলে যায় আর ভাবে আমি হয়তো তাকে পাকড়াও করতে পারবো না, কিন্তু সে ঘন ঘোর অন্ধকারে থেকে ফরিয়াদ জানাতে লাগে, আপনি ছাড়া তো আর কেউ
হুকুমদাতা নেই, সকল পবিত্রতা শুধু আপনারই, আমিই তো জুলুমকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আর 7 নম্বর হচ্ছে জুলকিফিল, এই 21 নম্বর সূরা আল আম্বিয়ার 85 নম্বর আয়াত, ওয়া ইসমাইলা ওয়া ইদরিসা ওয়া দাল কিফল কুল্লুম মিনাস সাবিরিন। আর ইসমাইল, ইদরিস এবং জুলকিফিল এরা সবাই তো ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত। 31 নম্বর সূরা লুকমানের 12-13 আয়াত দুটিতে লুকমান, ওয়ালাকাদ আতাইনা লুকমান আল হিকমাতা আন ইশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আমি তো লুকমানকে বিজ্ঞানের কৌশল দান করেছি যেন সে আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ হতে পারে। যে কেউ কৃতজ্ঞ হবে সে তো নিজের জন্যই ভালো করবে, আর যদি কেউ অবাধ্য হয় তবে আল্লাহ যে সুমহান ধনী ও সকল গুণের একমাত্র অধিকারী। ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। আর লুকমান যখন তার ছেলেকে উপদেশ হিসেবে বলে, হে পুত্র আমার, তুমি আল্লাহ তাআলার সাথে কাউকে মোটেই শরিক করবে না, কারণ শিরিক হচ্ছে নিদারুণ জুলুম, এ কথা সত্য সুনিশ্চিত। আর 9 নম্বর হচ্ছে আশারায়ে মুবাশশারা, এদের মধ্যে ইমরান, 3 নম্বর সূরা আল ইমরানের 33 নম্বর আয়াত, ইন্নাল্লাহা আস্তাফা আদামা ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিমা ওয়া আলা ইমরান আলাল আলামিন। নিশ্চয় আল্লাহ মানুষ মানে আদম, নূহ, ইব্রাহিম ও ইমরানের বংশধরগণকে বিশ্বজগতে মনোনীত করেছেন। আর 10 নম্বর এবং শেষ হচ্ছে আশারায়ে মুবাশশারা, এদের মধ্যে তালুত, 2 নম্বর সূরা আল বাকারার 249 আয়াত, ফালাম্মা ফাসালা তালুতু বিল জুনুদ ক্বালা ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহর ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নি ওয়া মান লাম ইয়াতআমহু ফাইন্নাহু মিন্নি ইল্লা মান ইকতারাফা গুরফাতান বিয়াদি ফাশারিবু মিনহু ইল্লা ক্বালিলাম মিনহুম ফালাম্মা জাওয়াজাহু হুয়া ওয়াল্লাযীনা আমানু মাআহু ক্বালু লা তাকাতা লানা আল-ইয়াওমা বিজালুতা ওয়া জুনুদি ক্বালা আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহি কাম মিন ফিয়াতিন ক্বালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ ওয়াল্লাহু মা'আস সাবিরিন। তালুত যখন নিজ সঙ্গীদের নিয়ে এগিয়ে এসে বলে, একটি নহর দিয়ে আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবেন, যে কেউ সেই নহরের পানি পান করবে সে আমার সঙ্গী নয়, আর যে ব্যক্তি সেই পানি মোটেই চাখবে না সেই ব্যক্তিই আমার সাথী হবে, কিন্তু একটা লোক নিজ হাতে এক আজলা পানি পান করতে পারবে, তাই দেখা মাত্র অল্প কয়েকজন ছাড়া আর সবাই পানি পান করতে লেগে যায়। পরে যখন তালুত আর তার মুমিন সঙ্গীরা নহর পেরিয়ে এগিয়ে যায়, তখন তারা বলে, আজকে তো আর জালুত ও তার দলবলের সাথে কিছু করার মতো শক্তি আছে বলে মনে হচ্ছে না। যাদের ধারণা ছিল আল্লাহ তাআলার নিকটে তো জবাব দিতে হবে, তারা বলতে লাগে, কত অসংখ্য ছোট ছোট দল আল্লাহ তাআলার হুকুমেই তো বিরাট দলের উপরে জয় হয়ে থাকে, আর আল্লাহ ধৈর্যশীলদের সাথেই থাকেন। তো এই যে 29টি সত্তা, এই 29টি নাম, 29টি ক্যারেক্টার আপনাকে আমাকে মেনে চলতে হবে। আর এই 29টি ক্যারেক্টারের মধ্যে নেই কোনো আরব ইতিহাসের স্বঘোষিত কোনো নবী কিংবা রাসূল, যা 1400 বছর আগের ইতিহাস মানুষকে পথভ্রষ্ট করে চলেছে। তো 29টি সত্তা বিশেষ বার্তাবাহক রাসূলদের, বিশেষ খবরদাতা নবীদের, বিশেষ সত্যবাদী সিদ্দিকদের, বিশেষ সাক্ষ্যদাতা শুহাদাদের, বিশেষ সংশোধনকারী সালেহিনদের অন্তর্ভুক্ত। আর বন্ধু হিসেবে এরাই উত্তম। 4 নম্বর সূরা নিসা এর 69-70 আয়াত দুটিতে আল্লাহ বলছেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। যে কেউ আল্লাহ ও আল্লাহর বিশেষ বার্তাবাহক রাসূলদের অনুগত হয়েছে, তারাই তো এমন লোকের সঙ্গে সাথী হবে যাদেরকে আল্লাহ পুরস্কৃত করেছেন। বিশেষ খবর প্রদানকারী সকল নবীগণ, সত্য সাধক সিদ্দিকগণ, প্রত্যক্ষ সাক্ষ্যদাতা শহীদগণ এবং সংশোধনকারী সালেহিনগণ। বন্ধু হিসেবে এরাই তো উত্তম। যালিকাল ফাদলু মিনাল্লাহি ওয়া কাফা বিল্লাহি আলিমা। ওই সব যে আল্লাহ তাআলার কাছ থেকে দান সামগ্রী, সবকিছু জানতে আল্লাহ তাআলাই তো যথেষ্ট। তো এই 29টি ক্যারেক্টার যখন আপনি আপনার জীবন চলার পথে, আমি আমার জীবন চলার পথে মেনে চলব, তখন আপনাকে এবং আমাকে কি করতে হবে? আল্লাহ তাআলার যে সিবগাত আল্লাহ তাআলার যে হুলুল আমাদের মাঝে বিদ্যমান, সেগুলি উজাগার করতে হবে। তাই আপনার এবং আমার জীবন চলার পথে এই 29টি ক্যারেক্টারের সাথে অবশ্যই সম্পর্ক রেখে চলতে হবে। পক্ষান্তরে এই ক্যারেক্টারগুলির বিপরীত যদি কোনো ব্যক্তি কোনো স্থান থেকে, সে আরব হোক কিংবা হিন্দুস্তান হোক, নবী হওয়ার দাবি করে, রসুল হওয়ার দাবি করে, তাহলে ওই ব্যক্তি হবে ইবলিস এবং শয়তান।
ওই ব্যক্তি হবে তাগুত প্রধান, ওই ব্যক্তি হবে কাফের, জালেম এবং ফাসিক। কোরআনের বাহিরে আল্লাহ তাআলার গ্রাউন্ডে, গোটা আল্লাহ তাআলার কিংডমের মধ্যে কোনো ব্যক্তি যদি নিজেকে নবী হওয়ার, রাসূল হওয়ার, শেষ নবী হওয়ার, শেষ রাসূল হওয়ার, আখেরি নবী হওয়ার, আখেরি রাসূল হওয়ার দাবি করে, আর তার নাম যদি এই ২৯ জনের বাহিরে কোনো আরেকটি নাম থাকে বা এই ২৯টি নামের সাথে মিলে যায় এবং কোনো স্থান থেকে আমরা তাকে দেখতে পাই, তাহলে মনে রাখবেন সেই ব্যক্তি হবে কোরআনের শত্রু। আর তার অনুসরণ না আপনি করতে পারবেন না আমি করতে পারবো যদি আমি রবের শান্তির রাজ্যে মুমিন এবং মুসলিম হওয়ার দাবি করি তাহলে। তাই আসুন আমরা সর্বক্ষেত্রে এই ২৯টি যে ক্যারেক্টার কোরআনে রয়েছে, এদের ক্যারেক্টারগুলি আপনাই এবং ২৪ ঘন্টা এদের সাথে জুড়ে থেকে আমরা জীবন কাটাই। আর এই ক্যারেক্টারগুলি সবই কোরআনের ভিতরে জীবিত রয়েছে, বিদ্যমান রয়েছে। এর বাহিরে কোনো ক্যারেক্টারকে না আপনি মানতে পারেন না আমি মানতে পারি। আর যারা বলবে যে অমুক স্থানের অমুক ব্যক্তিকে মানতে হবে, মনে রাখবেন এই ব্যক্তি আপনাকে শয়তান এবং ইবলিসের অনুসারী হওয়ার দাওয়াত দিচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে সত্যিকার অর্থে কোরআন বুঝে কোরআনের দেওয়া এই ক্যারেক্টারগুলি আপনি জীবন কাটানোর তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।